আসসালামু আলাইকুম। আসলে কারেন্টটা চলে গেছে তো, যার কারণে অন্ধকার হয়ে গেছে। এখন তো কারেন্ট যায় আর আসে। প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমাদের সরকারি কর্মচারীর সংখ্যা অনেক কমে গেছে, মনে হয় অনেকেই চাকরি ছেড়ে দিছে। এই জন্য এখন আর কেউ লাইভে আসে না। আমার মনে হয় অনেকেই পে স্কেল পেয়ে গেছে। যারা পে স্কেল এই পর্যন্ত যারা পেয়ে গেছেন তাদের সবাইকে অভিনন্দন। এই জন্য এখন আর কেউ লাইভে আসে না। আর আমরা যখন লাইভে এসে কথা বলি তখন আর অনেকেই এখন আর যুক্ত হয় না আগের মতো। এতে মনে হলো যে অনেকেই পে স্কেল পেয়ে গেছেন। তো যারা পেয়েছেন তাদেরকে অভিনন্দন। আর আমরা যারা এখনো পাইনি, আমরা পাওয়ার অপেক্ষায় আছি। এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাই একটু লাইভটা শেয়ার করবেন। পে স্কেল হয়ে গেলে এরপরে আর কাউকে বলা হবে না যে লাইভটা শেয়ার করেন। ঠান্ডা লেগে হঠাৎ করে টনসিল বেড়ে গেছে, যার কারণে খুব গলা ব্যথা করে। তো এখন আগের মতো কেউ লাইভেও আসে না আর কমেন্টসও করে না। এই কারণে লাইভে এসে আসলে কথাও বলতে ইচ্ছা করে না। অডিয়েন্স না থাকলে আবার ওই রকম মুখ দিয়ে কথা বের হয় না। আমার সামনে যদি 10,000, 20,000 বা 1,00,000 মানুষ থাকে তখন আমার মুখ থেকে অনর্গল বক্তৃতা বা কথা বের হয়ে আসে। আর যখন উপস্থিতি কম থাকে তখন আর আসলে ওই মানে পারফরমেন্সটা ভালো হয় না। এখন আপনারা অনেকেই হাত গুটিয়ে বসে আছেন, কেউ কমেন্ট করতেছেন না, ঠিক আছে? এই কারণে আমাদেরও কথা বলতে খুব ভালো লাগে না। তো আগে সরকারি চাকরিজীবীরা লাইভের অপেক্ষায় থাকতো, কখনো মেসেজ দিত যে ভাই কখন লাইভে আসবেন। আর এখন এতে আমরা বুঝতে পারতেছি যে পে স্কেল হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন। তখন পে স্কেল হয়ে গেলে যে আপনারা ভুলে যাবেন, এটা হচ্ছে তার আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত। তো আমার দরকার নাই, পে স্কেল হয়ে গেলে আপনারা মনে রাখবেন না ভুলে যাবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু তারপরও চাই পে স্কেলটা হোক। কারণ আপনারা সবাই ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। পে স্কেলটা হওয়ার পর যদি আপনার পরিবার একটু সচ্ছলভাবে চলতে পারে, আপনার 2 টাকা বেতন বাড়ে, তাহলে ওইখানেই আমার আত্মতুষ্টি আসবে এবং আমাদের এতদিনের পরিশ্রম সার্থক হবে বলে আমরা মনে করব। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আর নাই করেন, আপনাদের সহযোগিতা করার জন্য, আপনাদের বেতন বৃদ্ধির জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কথা বলে যাচ্ছি বিরামহীনভাবে। আপনারা অনেকেই এখন আর আমাদেরকে আগের মতো সাপোর্ট করেন না। কারণ আমরা দেখেছি আগে একটা দাবি নিয়ে পোস্ট দিলে কিভাবে মানুষ আমাদেরকে সাপোর্ট করত। এখন এই যুগে এসে আপনাদেরকে আমাদের সোশ্যাল মিডিয়ার সম্পর্কে বোঝাতে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় দাবি তুললে কি হয়, সোশ্যাল মিডিয়ায় কথা বললে কি হয়। তো এই আধুনিক যুগে এসেও যখন আপনাদেরকে যদি এই কথা বোঝাতে হয়, তাহলে এর চাইতে লজ্জাজনক আর কিছু নেই। আমার এখন এই পেজে 1,88,000 মেম্বার, 1,88,000। এর মধ্যে মনে করেন যে 1,60,000ই হচ্ছে সরকারি কর্মচারী। আর আজকে আপনাদের দাবি নিয়ে আমরা এখন লাইভে আসলে এই যে এখন দেখা যায় 135 জন। মানে দুর্ভাগ্য কি আমার না দুর্ভাগ্য আপনাদের বুঝতে পারতেছি না। এই জন্য আর কথা মানে বলতে মুখ দিয়ে কথা আসতেছে না, কি বলবো। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে আগামীকাল 5 তারিখ, 5ই এপ্রিল, 5 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত আমার যে সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এককভাবে আমরা একটা কর্মসূচি দিয়েছি। সারা বাংলাদেশে এখন আমাদের যে সংগঠন
বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, এই একটা সংগঠনই সারা বাংলাদেশে এখন অ্যাক্টিভ আছে আপনাদের দাবি নিয়ে, পে স্কেলের দাবি নিয়ে, মাঠে ময়দানে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায়, এবং বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয় শুধু আমাদের এই সংগঠনের নাম নিয়েই আলোচনা। এই খবরটা আমাদের কাছে আসে বিভিন্ন উচ্চ মহল থেকে বা বিভিন্ন বিভাগ থেকে, সব জায়গায় আমাদের লোক কম বেশি আছে। তারা কিছুটা হলেও যোগাযোগ করে যে মালিক ভাই, একমাত্র আপনি এক ব্যক্তি যিনি এখনো হাল ছাড়েননি, বাকিরা হাল চাষ করে নাঙ্গল জোয়াল নিয়ে ঘরে ফিরে গেছে। তারা এখন শুধু লোক দেখানো একটা কর্মসূচি দেয়। ধরুন পহেলা মে হচ্ছে শ্রমিক দিবস, পহেলা মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস। ওই দিন যে আন্দোলন হয় সরকার এগুলি কাউন্ট করে না, কারণ ওই দিন উমুদ্দা সুমিদ্দা লম্বা সোম্বা সবাই একটা ব্যানার নিয়ে লাল ফিতা একটা মাথায় দিয়ে তারপরে ট্রাক একটা ভাড়া কইরা ডেরাম বাজাইবে আর রাস্তায় রাস্তায় হট্টেন ঘুরবে, দুপুরের সময় এক প্লেট বিরিয়ানি খাইয়া বাসায় চলে যাইবে। আর সংগঠনে যারা নেতা তারা দেখাইবে আমি হামকে বাবু, আমি দ্য প্রেসিডেন্ট অমুক কমিটি। এই হচ্ছে বিষয়। পহেলা মে দিবসের আন্দোলন সরকার কখনো কাউন্ট করে না, এটা আমাদের বাংলাদেশে করে না, কারণ এটা একটা আন্তর্জাতিক দিবস। ওই দিন আন্দোলন করতে হবে। যারা সারা বছরেও নামে না ওই দিন আপনি তাদেরকেও মাঠে পাবেন। যাই হোক, ওইটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে পে স্কেল বাস্তবায়নের জন্য এখনো সবাইকে মারমুখী অবস্থায় থাকতে হবে। আমি আজকে একটা পোস্ট দিয়েছি, আপনারা অনেকেই আমাদেরকে সাপোর্ট করতে করতে ক্লান্ত, অনেকেই বলতেছেন আর কত কমেন্ট করবো, আর কত সজাগ থাকবো। যখন বলি সোচ্চার হন, আর কত সোচ্চার হব, আর কত সজাগ থাকবো, আর পারতেছি না। মানে আমাদেরকে আপনারা যারা লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করেন, বলেন আপনারা আমাদের পাশে আছি, তারা লাইক কমেন্টস করতে করতে এখন আপনারা ক্লান্ত হয়ে গেছেন। আর আমি সেটা নিয়ে একটা পোস্ট দিয়েছি, যারা যুদ্ধ ময়দানে ক্লান্ত হয়ে যায় বুঝতে হবে যে তারা পরাজয়ের শেষ প্রান্তে। আর যুদ্ধের ময়দানে ক্লান্ত বলে কোনো কথা নাই, হয় আপনি পরাজয় বরণ করবেন, নয়তো আপনি জয় লাভ করে ঘরে ফিরবেন। ক্লান্ত মান্ত বলে কোনো কথা নাই। আপনি যখন যুদ্ধের মাঠে নামবেন, হয় আপনি পরাজয় হয়ে ঘরে ফিরবেন, আর না হয় আপনি জয় হয়ে ঘরে ফিরবেন। এখন আপনি যদি বলেন যুদ্ধের মাঠে আমি ক্লান্ত, হাঁপাইয়ে গেছি, তার মানে আপনাকে দিয়ে আর যুদ্ধ হবে না। আমার কথাটা কি বোঝা গেছে? আপনি যখন ক্লান্ত হবেন তখন বুঝতে হবে আপনাকে দিয়ে আর হচ্ছে না। বাট আমি বান্দা, আল্লাহ আমাকে এখনো অনেক ধৈর্য দিয়েছে, অনেক ধৈর্য শক্তি দিয়েছে, আমি এখনো ক্লান্ত নই। কারণ আমার পে স্কেল দরকার, আপনার পে স্কেল দরকার না হতে পারে, বাট আমার দরকার, আমার পরিবারের জন্য দরকার, আমার পরিবারকে ভালো রাখার জন্য দরকার। আমি প্রতিনিয়ত চাই আমার পরিবারের সদস্যরা ভালো থাকুক। আর তাই তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে, নিজের চাকরির ঝুঁকি নিয়ে, নিজের সময় নষ্ট করে আমোদ ফুর্তি বা ঘোরাফেরা বাদ দিয়ে সর্বদা আপনাদের এই দাবি নিয়ে আছি। বলেন, আপনারা বাটপার কন, সাটপার কন, ভিউ ব্যবসায়ী কন, কত কিছু বলেন, অনেকেই বলেন, বলেন না? এতেও আমি অনুপ্রেরণিত হই, কারণ আপনি যখন আমাকে একটা খারাপ ভাষায় গালি দেন তখন আমি সচেতন হই। আপনাদেরকে অনেক সময় বলি যে ভাই লাইভটা শেয়ার করেন। আরে ভাই, আপনি লাইভটা শেয়ার করলে আমার কি বেনিফিট হবে?